হ্যালো বুকবম্স, ওয়েলকাম টু অকাক রেকমেন্ডেশন এপিসোড 17। আজকের অক্ষর হচ্ছে ত। প্রায় 3 মাস পর এলাম হয়তো। সে যাই হোক, শুরু করা যাক। প্রথম বই যেটা, সেটা হচ্ছে 23 ঘন্টা 60 মিনিট, অনিস দেবের লেখা। আগে দুটো খণ্ড ছিল, এখন অখণ্ড সংস্করণ হয়ে গেছে, পত্রভারতী থেকে পাবলিশড। দারুণ একটা বই, ঠিক আছে? যারা পড়েছেন তারা ফিল করতে পারবেন আমি কেন বলছি, কতটা এক্সাইটমেন্ট নিয়ে বলছি। এটার অডিও স্টোরিও হয়েছে, সেটাও শুনতে পারেন। শুনুন, অডিও স্টোরি না শোনার কিছু নেই, কিন্তু আমি তাও বলবো যে অডিও স্টোরিটা শোনা হয়ে গেলেও একবার বইটা পড়ুন, বিকজ পড়ে যেটা মজা আছে না গল্পটা, সেটা অডিও স্টোরি থেকে পাইনি। আমি দুটোই ট্রাই করেছি, ট্রাস্ট মি, আমার পড়ে বেশি মজা লেগেছে। সো ডু গিভ ইট ট্রাই, ডেফিনেটলি। তারপরের বইটা হচ্ছে তবুও জীবন জলে, সৈকত মুখোপাধ্যায়ের লেখা, পত্রভারতী থেকে পাবলিশড। এটা একটাই উপন্যাস, প্রেম আছে, বিরহ আছে, জীবনের কঠোর বাস্তব দিকগুলো রয়েছে। আশা করি পড়ে ভালো লাগবে, আমার তো লেগেছে, আর অনেকেরই লেগেছে, তো ট্রাই করতে পারেন। তারপরের বইটা সৈকত স্যারেরই আরেকটা বই, এটা খুবই আন্ডাররেটেড বলে আমার মনে হয়। বইটি হচ্ছে তেঁতুল পাতার গল্প, সৃষ্টিসুখ থেকে পাবলিশড। 12টা গল্পের সংকলন, মানে মোটেও বড় নয়, 88 পাতার মতো বই। খুবই ছোট বই, এক সিটিংয়ে শেষ করার মতো, কিন্তু গল্পগুলোর এফেক্ট ভীষণভাবে অন্যরকম, বেশ একটা ফ্যান্টাসি, একটা মায়াবী টাচ রয়েছে। প্রচ্ছদটাও ভীষণ ইন্টারেস্টিং। তো যারা পড়েননি ট্রাই করে দেখুন, মানে সৈকত স্যার বই বলে বলছি না, বইটা খুব সুন্দর বলে বলছি, ট্রাই করুন। দেন 3 নম্বর চিঠি, প্রচলিত গুপ্তের লেখা, দেশ থেকে পাবলিশড। এটা সাগর সিরিজের একটা বই। তো সাগর চরিত্রটা, যারা হিমু বা নবকুমার পড়েছেন, সাগরের চরিত্রটা অনেকটা ওই রকমের। তো এই গল্পটাতে সাগরের কাছে একটা চিঠি আসে, সেটাতে লেখা খুব খুঁজছি। এবার কে খুঁজছে, কেন খুঁজছে, কি খুঁজছে, তার কোনো উত্তর নেই, সেটা সাগর খুঁজে বেড়াবে, মানে সেও খুঁজছে আর কি। তো থ্রিলার কোনোভাবেই নয়, জীবনের গল্প, জীবন দর্শন, তার মধ্যে হিউমার আছে, অনেক রকম লেয়ার্স আছে গল্পটাতে। তো যারা ওই ধরনের গল্প পড়তে ভালোবাসেন, ইউ ক্যান ট্রাই ইট। তারপর হচ্ছে তোমাকে আমি ছুতে পারিনি, শরণাথন্দ মহারাজের লেখা, ধানসিঁড়ি থেকে পাবলিশড। সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধ হওয়ার যে জার্নিটা, সেটা নিয়ে এটা। আধ্যাত্মিক বললে আধ্যাত্মিক, টানাপোড়েন বললে টানাপোড়েন, আবার কখনো কখনো বাস্তব জীবনকেও, এখনকার বাস্তব জীবনকেও মনে করায়। তো আর আমার যেটা মানে এখানে খুব ভালো লেগেছে যে পোর্শনটা, সেটা হচ্ছে যে আমরা মারের গল্প শুনেছি অনেকেই, যে সিদ্ধার্থ যখন তপস্যা করছিলেন, সাধনা করছিলেন, সেই সময় মার তাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেছিল। তো সেই জায়গাটা খুব সুন্দর করে পোর্ট্রে করা হয়েছে এইখানটাতে, তো ওটা আমার খুব ভালো লেগেছে। তারপর হচ্ছে তবুও অনন্ত জায়গায়, ইন্দ্রনীল সেনালের লেখা, একটা মেডিকেল থ্রিলার, আনাদার নাইস মেডিকেল থ্রিলার, আনন্দ থেকে পাবলিশড। ইউথেনিসিয়া বা ইচ্ছামৃত্যু যে ব্যাপারটা, সেইটাকে নিয়ে একটা থ্রিলার। তো যারা থ্রিলার পড়তে ভালোবাসেন, হয়তো অনেকেই এটা পড়েছেন, যারা পড়েনি পড়তে পারেন। এবং শুধু থ্রিলার না, এটাতে বিভিন্ন ধরনের সম্পর্ক, যেগুলো সে প্রেমিক প্রেমিকা হতে পারে, মা বাবা সন্তানের হতে পারে, গুরু শিষ্য হতে পারে, অনেক রকম যে সম্পর্কগুলো, সেইগুলো খুব সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে, সেটাও খুব ভালো লেগেছে আমার। দেন হচ্ছে তোমার ঘুমের সুযোগ নিয়ে, সৌভিক দাসের লেখা, অভিযান থেকে পাবলিশড। এটা একটা গথিক থ্রিলার বলাই যায়, দুটো প্যারালাল টাইম লাইনের গল্প একসাথে চলছে, এবং এটা ভীষণই ইউনিক একটা কনসেপ্টের থ্রিলার। খুব বেশি মানুষজনকে আমি পড়তে দেখিনি, কিন্তু যে কজন পড়েছে তাদের প্রত্যেকের সাথেই আমার কথা হয়ে, প্রত্যেকের সাথে হয়তো না, তবে ম্যাক্সিমাম সবার সাথে আমার কথা হয়েছে, এবং আলোচনায় এটাই তারাও সহমত যে জিনিসটা খুবই ইন্টারেস্টিং, এবং মানুষ পড়ে দেখতে পারে যারা থ্রিলার ভালোবাসে। সো ডু গিভ ইট এ ট্রাই। তারপর আসছে তরিতা পুরাণ, রূপক সাহার লেখা, দিক থেকে পাবলিশড। একটা সিরিয়াল হতো ভূমিকন্যা বলে, আমি সেটা দেখতে শুরু করেছিলাম বেশ কয়েক বছর আগে, কারণ সেখানে আমার খুব পছন্দের অভিনেতারা ছিলেন, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, কৌশিক সেন। তো বেশ ভালো লেগেছিল। সেটাতেই আমি তখন জানতে পারি যে এই তরিতা পুরাণের উপর বেস করে ভূমিকন্যাকে বানানো হয়েছিল। তো তরিতা পুরাণ, ভূমিকন্যা শেষ করার পর আমি বইটা পড়তে শুরু করি। তখন আই রিয়ালাইজ যে অ্যাজ ইউজুয়াল ভূমিকন্যাতে কাহিনী অনেক পাল্টে দেওয়া হয়েছে, অনেক অনেক কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো অবভিয়াসলি নতুনভাবে আমি ভেবেছিলাম যে গল্পটা জানি, তো সেভাবে পড়তে কম টাইম লাগবে, কিন্তু নতুনভাবে পড়তে শুরু করি। ললিতা পুরাণ ইজ বেসিক্যালি মনসামঙ্গলকে যদি এখনকার সময়ে পোর্ট্রে করা হয়, সেটা কিরকম হবে, কেমন লাগবে, সেই জিনিসই, মানে মনসামঙ্গল এখনকার সময়ে, এটা হচ্ছে মেন বক্তব্য। তবে সুন্দরবন, সাপ, এই সমস্ত নিয়ে অনেক কিছু বর্ণনা রয়েছে। শুধু মূল চরিত্র নয়, বিভিন্ন পার্শ্ব চরিত্রগুলো ভীষণভাবে ওয়েল ডিফাইন্ড। তো একটু বড় বইটা, তবে এই ধরনের বিষয় পড়তে যাদের ভালো লাগে, আমি বলবো একবার পড়ে দেখতে পারেন। বেশ আমার ভালো লেগেছিল অনেস্টলি। তারপর হচ্ছে তৃতীয় রিপু, সোমনাথ সেনগুপ্তের লেখা, বইবন্ধু থেকে পাবলিশড। ম্যাচ ফিক্সিং বা ম্যাচ গড়াপেটা, যেটা ক্রিকেটের সাথে রিলেটেড, সেই হিসেবে আমরা অনেকটাই জানি, মানে জিনিসটা অপরিচিত নয়, কিন্তু আমরা খুব বেশি জানি না বিষয়টা সম্পর্কে। এই বইটা সেই বেস করি আর কি, ম্যাচ ফিক্সিং, গড়াপেটা, এই সমস্ত নিয়ে, ফিকশন নয় কিন্তু। তো যারা খুব কিউরিয়াস বিষয়টা নিয়ে, তারা এটা একবার পড়ে দেখতে পারেন। ইন্টারেস্টিং বইটা, বেশ ইন্টারেস্টিং। তারপরের বইটা হচ্ছে তত্ত্বচান, তেতসুকো কুরোয়ানাগির লেখা, মৌসুমী ভৌমিকের অনুবাদে, ন্যাশনাল বুক ট্রাস্টের থেকে পাবলিশ বাংলা অনুবাদটা, ইফ আই এম নট রং। তো যাই হোক, এটা অথারের স্মৃতি নির্ভর একটা বই, এবং যারাই পড়েছে, এটা অ্যাকচুয়ালি আমি ঠিক দু এক কথা এটা আমি এক্সপ্লেন করতে পারবো না। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, যে গত বছর আমার একটা সুযোগ হয়েছিল দীপান্বিতা রায়, লেখিকা দীপান্বিতা রায়ের সাক্ষাৎকার নেওয়ার। তো তখন আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে এমন একটা বই যেটা আপনি সাজেস্ট করবেন সবার জীবনে একবার হলেও পড়ে দেখা উচিত। তো উনি তত্ত্বচান সাজেস্ট করেছিলেন, এবং শুধু উনিই না, এই বইটা নিয়ে যে কজন কথা বলেছে তাদের মূল বক্তব্য এটাই, যে এটা সবার একবার হলেও পড়ে দেখা উচিত। তো গো হ্যাড, যদি এখনো না পড়ে থাকেন, জীবনে একবার হলেও পড়ুন।
তারপর আসছে তিনটে ইন্দুরন্ধ সায়ন্তনী পুতুতুণ্ডের লেখা, মিত্র ঘোষ থেকে পাবলিশড। এটা থ্রিলার অবভিয়াসলি। টেররিস্ট অ্যাটাক, একটা মানসিক হাসপাতালকে তারা হস্টেজ করে নেয়, সেখান থেকে কীভাবে রেস্কিউ অপারেশন চলছে সেইগুলো নিয়ে ভালো থ্রিলার, অনেস্টলি ভালো থ্রিলার। এরপর আসছে ত্রিস্তর, রাজস্বী দাস ভৌমিকের লেখা, সৃষ্টিসুখ থেকে পাবলিশড। লেখককে সবাই মোটামুটি চেনে কানাইচরণ সিরিজের লেখক হিসেবে, কিন্তু ওই বইগুলো বাদ দিয়েও লেখকের আর যে কটা বই আছে সেগুলো যথেষ্ট আন্ডাররেটেড এবং অনেক অনেক ভালো। ত্রিস্তর তার মধ্যে একটা, রাজনীতি, ধর্ম, শিল্প এই সমস্ত নিয়ে একটা বিউটিফুল উপন্যাস যাকে বলে, সরি যাই হোক। তো খুব সুন্দর একটা উপন্যাস। তো ওনার এই লেখাগুলো, আমার মনে হয় এই লেখাগুলো খুব কম এক্সপ্লোর হয়, কেন এতটা কম জানি না। ওনার লেখার হাত খুবই সুন্দর, লেখনী ভীষণ সুন্দর। তো প্লিজ একবার পড়ে দেখুন ওনার বাকি লেখাগুলো, শুধু ত্রিস্তর না, ওনার বাকি যে কটা লেখা আছে কাঞ্চন সিরিজ বাদে সেইগুলো পড়ে দেখুন, হতাশ হবেন না। দেন আসছে তেইলাচড়া, ওবায়দ লেখা, খোয়াবনামা। এটা নিয়ে আমি কি বলবো, মানে এটা নিয়ে কিছু বলার প্রয়োজন নেই, অনেকেই পড়ে ফেলেছেন। যারা পড়েননি পড়ুন, মানে আই থিঙ্ক লেখকের নামই এখানে এনাফ। তারপর আছে সাথী দাসের ত্রিভুজ, লালমাটি থেকে পাবলিশড, বেশ বড় একটা উপন্যাস। ত্রিভুজ নাম থেকে আন্দাজ করতে পারছেন যে ত্রিকোণ প্রেমের একটা কাহিনী। এটা কিন্তু একটা ত্রিভুজ নেই, এখানে অনেকগুলো ত্রিভুজ আছে এবং প্রত্যেকটা ত্রিভুজই খুবই রেলিভেন্ট গল্পের ক্ষেত্রে। লেখিকা এটা যখন তার পেজে বা ওয়েবসাইটে পাবলিশ করতেন, আমি সেই সময় পড়েছিলাম গল্পটা, তারপরে আমি বইয়ে পড়ে তো অবভিয়াসলি তখন চেনা ছিল, কিন্তু খুবই ইন্টারেস্টিং লেগেছিল যে এতগুলো সম্পর্কে টানা পড়েন এবং এতগুলো সম্পর্কে রিলেভেন্ট রাখা, ইটস আ টাফ জব। সো যারা সম্পর্কের গল্প পড়তে ভালোবাসেন তারা মানে ভালোবাসার গল্প পড়তে ভালোবাসেন তারা এটা পড়ুন। তারপর আসছে ত্রিমাত্রিক, শোভন কাপুরিয়ার লেখা, পলানো থেকে পাবলিশ। তিনটে নভেলেটের সংকলন, দুটো সাইফাই থ্রিলার আর একটা লাভক্রাফটিয়ান হরর। তো ভালো লাগবে, মানে লেখকের কলমের গুণ আছে অনেস্টলি, তো ভালো লাগবে। মানে যারা খুব বেশি রাফ জিনিসপত্র পড়েন না অথচ থ্রিল চাইবেন, কিন্তু একটু বুদ্ধিদীপ্ত থ্রিল চাইবেন, তারা এগুলো পড়ে দেখতে পারেন, খারাপ লাগবে না। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড, হোপফুলি তাড়াতাড়ি আসবো।